আসুন আমরা মসজিদ কেন্দ্রিক এসে ঈদের নামাজ আদায় না করে আমরা ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের নামাজগুলো আমরা খোলা আকাশের নিচে আদায় করি। যদি সম্ভব হয় তাহলে আপনি খোলা আকাশের নিচে অবশ্যই ঈদের নামাজ আদায় করবেন। বৃষ্টি হচ্ছে না, তুফান হচ্ছে না, কোনো সমস্যাই নেই। সমস্যা ছাড়া আপনি যদি ঈদের নামাজ যদি মসজিদের ভিতরে আদায় করেন তাহলে আপনি নবীর সুন্নাহ পরিপন্থী হয়েছেন, আপনার নবীর সুন্নাহকে লঙ্ঘন করেছেন। আপনি আজকে মসজিদ কেন্দ্রিক ঈদের নামাজগুলো করার কারণে ইতিপূর্বের এবং যে আমরা আমল করেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে পাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে পাওয়া এই হাদিসগুলো আমরা আমল করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন প্রত্যেককে জানাই আমার অন্তরস্থল থেকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব আপনাদের সম্মুখে ঈদের নামাজ মসজিদে পড়া সুন্নত নাকি ঈদগাহে আদায় করাটা সুন্নাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রথমত আমাদের জানতে হবে যে ঈদ এটি হচ্ছে ধনী গরিব ফকির মিসকিন মুসলমান জাতি যারা আছে সকলেরই জন্য সমস্ত ভেদাভেদ ছেড়ে এই দিনই সকলে একত্রিত হওয়ার জন্য একটি দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে মানুষের জন্য সকলের জন্য একত্রিত হওয়াকে সুন্নাহ বলেছেন। এবার আসুন, আজকে আমরা দেখি যে কোনো সমস্যা না থাকা সত্ত্বেও শহর কেন্দ্রিক মসজিদগুলোতে ঈদের নামাজ মসজিদের ভিতরে আদায় হয়, কিন্তু এটি একটি হচ্ছে প্রচলিত ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় ঈদের নামাজ সকলে একত্রিত হয়ে ঈদগাহ ময়দানে খোলা আকাশের নিচে আদায় করাটাই হল সুন্নাহ। এবং যারা দাবি করেন যে মসজিদের মধ্যে ঈদের নামাজ আদায় করা এটা সুন্নাহ পরিপন্থী, তার পক্ষে এবং দলিল কতেই হাদিস মুতাওয়াতির পর্যন্ত এটার পক্ষে দলিল আছে। সম্মানিত দর্শক, অতএব আমাদের জানতে হবে, সত্য জানতে হবে, সত্য জেনে আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। যে ব্যক্তি ফিতনা ফাসাদের জামানায় একটি আমার সুন্নাহকে আঁকড়ে ধরল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার আমলনামার মধ্যে 100 শহীদের মর্যাদা সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। অতএব আসুন আমরা সুন্নাহ জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে আঁকড়ে ধরি, সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে বাস্তবায়ন করি। আমার 5 ফিট শরীরের মধ্যে আগে সুন্নতে নববী দ্বারা বর্পণ করি। সম্মানিত দর্শক, যারা এখনো পর্যন্ত এই ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্ব করেন, বিশেষ করে আরেকটি সেটা হলো তাকবীর। কয় তাকবীরের মাধ্যমে সালাত আদায় করবেন? এক্ষেত্রে হাদিস আছে, যেমন 6 তাকবীরের ক্ষেত্রে আমরা যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা যেটা গ্রহণ করেছেন এটাও হাদিসের মধ্যে আছে, তবে এই হাদিসটি সহিহ বেশি। দ্বিতীয় নম্বর হচ্ছে যে 12 তাকবীর যে হাদিসটি আছে সেটি হচ্ছে যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা গ্রহণ করেছেন, এবং এক্ষেত্রে অনেক ইমাম এটা মানেও। তবে এই নিয়ে ভেদাভেদ নয়, হাদিসে যখন এসেছে অবশ্যই সেটা মানতে পারবেন। তবে কোনটা সহিহ, কোনটার পক্ষে দলিল বেশি সেটা অবশ্যই জানতে হবে। আমরা যখন মাযহাব মানি, মাযহাবের ক্ষেত্রে গিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা যখন 6 তাকবীরকে যখন গ্রহণ করেছে, আমরা সেই হাদিসকে অনুসরণ করব ইনশাআল্লাহ। আসুন আমরা মসজিদ কেন্দ্রিক এসে ঈদের নামাজ আদায় না করে আমরা ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের নামাজগুলো আমরা খোলা আকাশের নিচে আদায় করি। যদি সম্ভব হয় তাহলে আপনি খোলা আকাশের নিচে অবশ্যই ঈদের নামাজ আদায় করবেন। বৃষ্টি হচ্ছে না, তুফান হচ্ছে না, কোনো সমস্যাই নেই। সমস্যা ছাড়া আপনি যদি ঈদের নামাজ যদি মসজিদের ভিতরে আদায় করেন তাহলে আপনি নবীর সুন্নাহ পরিপন্থী হয়েছেন, আপনার নবীর সুন্নাহকে লঙ্ঘন করেছেন। আপনি আজকে মসজিদ কেন্দ্রিক ঈদের নামাজগুলো করার কারণে ইতিপূর্বের এবং যে আমরা আমল করেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে পাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে পাওয়া এই হাদিসগুলো আমরা আমল করতেছি না। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মোতাবেক আমল করি, সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে গঠন করি। সম্মানিত দর্শক, আজকে এই গান পর্যন্ত এতটুকু থাক। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।